আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, আপনাদের জন্য আমাদের ইলমিক্স এডুকেশনের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তা হলো ইলমুল ফরায়েজ, যা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাআল্লামুল ফরাইদা ওয়া আল্লিমুহান নাস ফাইন্নাহা নিসফুল ইলম। অর্থাৎ তোমরা ইলমুল ফরায়েজ শিক্ষা গ্রহণ করো এবং তা মানুষদের শিক্ষা দাও, কেননা তা হচ্ছে জ্ঞানের অর্ধেক। তা বলতে এখানে ইলমুল ফরায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইলমুল ফরায়েজকে কেন জ্ঞান অর্ধেক বলেছেন? কারণ মানুষের জীবনের দুইটি দিক রয়েছে, একটি হচ্ছে জন্ম, আরেকটি হচ্ছে মৃত্যু। যেহেতু ফরায়েজ মৃত্যুর সাথে সম্পৃক্ত, তাই এটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফুল ইলম অর্থাৎ জ্ঞানের অর্ধেক বলেছেন। তো আমরা আমাদের মূল টপিকে আমরা চলে যাই। এখানে ইলমুল ফরায়েজ, এলম শব্দটি তো আমরা জানি একবচন। এটির অর্থ হচ্ছে আল ফাহমু, আল মারিফাতু, আল ইদরাকু অর্থাৎ জানা, বোঝা, অবগত হওয়া। তো আমরা ফরায়েজ নিয়ে কথা বলি। ফরায়েজ শব্দটি বহুবচন, ফরাইজুন শব্দটি বহুবচন। এর এক বচন হচ্ছে ফরিদাতুন, এর এক বচন হচ্ছে ফরিদাতুন। আর ফরিদাতুন শব্দটি উৎকলিত, অর্থাৎ শব্দমূল হচ্ছে ফরদুন। ফরদুন শব্দ থেকে উৎকলিত, যার অর্থ হচ্ছে নির্ধারিত, অর্থাৎ নির্ধারিত অংশ। আমরা আপনাদের জন্য ইলমুল ফরায়েজের পরিচয় আরবি বাংলা উভয়টি লিখেছি, যাতে করে যারা পরীক্ষার্থী রয়েছেন, যারা দাখিল পরীক্ষা দিয়েছেন এবং যারা আলিমে নতুন উঠেছেন, তাদের জন্য অনেক ফায়দা হবে। তারা সুন্দর করে এগুলোকে নোট করবেন, পরীক্ষায় অনেক ফায়দা দিবে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়া ইলমুন বিউসুলিন মিন ফিকহিন ওয়া হিসাবিন তুরাফু বিহা কাইফিয়াতু তাকসিমিত তরিকাতি বাইনা ওয়ারাসাতিল মাইয়াতি। এখানে দেখেন, আমরা বাংলাটা আপনাদের সাথে মিলিয়ে পড়াচ্ছি, যাতে করে আপনারা সুন্দর করে এটিকে নোট করতে পারেন, বুঝতে পারেন, মনে রাখতে পারবেন পরীক্ষার জন্য। দেখেন, হুয়া ইলমুন সেটি হচ্ছে এমন ইলম, বিউসুলিন এমন কিছু মৌলিক নিয়ম কানুন জানার জ্ঞান, ইলম। ফিকহিন মিন ফিকহিন, মিন ফিকহিন ফিকা শাস্ত্রের, ওয়া হিসাবিন এবং গণিত শাস্ত্রের, গণিত শাস্ত্রের, ফিকা শাস্ত্রের এবং গণিত শাস্ত্রের কিছু নিয়ম কানুন জানার নাম তুরাফু, জানা যাবে। তুরাফু জানা যাবে বিহা তার দ্বারা, অর্থাৎ তুরাফু বিহা যার দ্বারা জানা যাবে। কাইফিয়াতু, কাইফিয়াতত্ব পদ্ধতি, কাইফিয়াতত্ব পদ্ধতি তাকসিমি, কাইফিয়াত তাকসিমি, কাইফিয়াত পদ্ধতি তাকসিমি বন্টন করার, ভাগ করার পদ্ধতি। আর তারিকাতি মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ, তরিকাত অর্থ হচ্ছে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বন্টন করার পদ্ধতি জানা যাবে। বাইনা মাঝে ওয়ারাসাতি, ওয়ারাসাত অর্থাৎ হচ্ছে মৃত ব্যক্তির যে উত্তরাধিকারীগণ রয়েছেন তাদেরকে ওয়ারাসাত বলে। ওয়ারাসাতিল মাইয়াতি মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মাঝে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বন্টন করার পদ্ধতি জানা যাবে যার যারা, তা হচ্ছে ইলমুল ফরায়েজ। তো আপনারা বাংলাটা সহ মনে রাখবেন। দেখেন, ইলমুল ফরায়েজ হলো ফিক ও গণিত শাস্ত্রের এমন কিছু মৌলিক নিয়ম কানুনের জ্ঞান, যার মাধ্যমে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে কিভাবে বন্টন করবে, কিভাবে বন্টন করতে হবে সে পদ্ধতি জানা যায়। আপনারা আরবিটা বাংলার সাথে মনে রেখে আরবিটাকে মুখস্থ রাখবেন, যাতে করে আপনাদের পরীক্ষায় অনেক ফায়দা দিবে, পরীক্ষায় লিখতে পারবেন। তো আমরা এখন দেখেছি ইলমুল ফরায়েজের পরিচয়। আমরা এতক্ষণ আলোচনা করেছি ইলমুল ফরায়েজের পরিচয় নিয়ে। এখন আলোচনা করব ইলমুল ফরায়েজের আলোচ্য বিষয়, অর্থাৎ মওদুউ ইলমুল ফরায়েজ। ইলমুল ফরায়েজের আলোচ্য বিষয় হচ্ছে দুইটি, একটি হচ্ছে আত-তারকাতু, আরেকটি হচ্ছে আল ওয়ারিসু। আত-তারকাতু বলতে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ, অর্থাৎ মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার সময় যা সম্পদ রেখে গিয়েছে তা পরিত্যক্ত সম্পদ। আর আল ওয়ারিসু বলতে উত্তরাধিকারীগণ, মৃত ব্যক্তির যে উত্তরাধিকারীগণ রয়েছেন সেগুলো হচ্ছে আল ওয়ারিসু। ইলমুল ফরায়েজের আলোচ্য বিষয় হচ্ছে দুইটি,
একটি হচ্ছে আত্তারকাতু আল ওয়ারেসু। আমরা এখন দেখব ইলমুল ফরায়েজের উদ্দেশ্য। গরদু ইলমিল ফরায়েজ, ইলমুল ফরায়েজের উদ্দেশ্য কি? কোনো কিছু তো উদ্দেশ্য থাকে, সেরকম ইলমুল ফরায়েজেরও উদ্দেশ্য রয়েছে। দেখেন, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ তার উত্তরাধিকারীদের মধ্যে কোরআন, সুন্নাহ ও ইজমার নির্দেশনা অনুযায়ী বন্টন করার মাধ্যমে, যাতে দুনিয়াতে শান্তি ও পরকালে মুক্তির পথ সুগম হয়। আপনারা এই উদ্দেশ্যটা নোট করে রাখবেন এবং আলোচ্য বিষয়গুলো সহ নোট করে রাখবেন। আজকে আমাদের ভিডিও এ পর্যন্ত। আগামী পর্ব পেতে আপনারা আমাদের এলমিক্স এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।